আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই সহি সালামতে ভালো আছেন। আমি আজকে বানাবো রেস্টুরেন্টের মতো করে মিক্সড ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস খেতে আমাদের কার না ভালো লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন রেসিপিটা দেখে নেই। এখানে ১২৫ গ্রাম চিংড়ি মাছ আর ১২৫ গ্রাম চিকেন ব্রেস্ট মানে হাড্ডি ছাড়া চিকেন নিয়ে নিছি। এবার আমি একই সাথে দোনোটা মারিনেশন করে নিব। দিয়ে দিলাম ১ চা চামচ রসুন কুচানো আর সামান্য একটু লবণ। যেহেতু আমি সসও দিব এজন্য লবণটা বেশি দেই নাই। আর কোয়ার্টার চা চামচের মতো দিয়ে দিলাম গোলমরিচ পাউডার। ১ টেবিল চামচ দিব চিকেনে সয় সস আর ১/২ টেবিল চামচ দিব চিংড়িতে। চিংড়িতে একটু কম দিয়ে দিলাম। এবার আমি মসলার সাথে একটু ভালো করে এইভাবে মেখে মারিনেশন করে ০.৫ ঘন্টার জন্য এক সাইডে রেখে দিব চিকেন এবং চিংড়ি মাছগুলা। এক সাইডে রেখে দিয়ে আমি ফ্রাইড রাইস বানানোর জন্য এখানে ১ কাপ হোয়াইট বাসমতি চাউল নিয়ে নিছি। এবার চাউলগুলা পানিতে ভালো করে ধুয়ে আমি নিয়ে আসলাম। যখন দেখবেন চাউলের পানিটা এরকম পরিষ্কার হয়ে গেছে তখন বুঝবেন যে ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার ০.৫ ঘন্টার জন্য আমি চাউলগুলা পানিতে ভিজিয়ে রেখে দিব এক সাইডে। ০.৫ ঘন্টা পর আমি চলে আসলাম চুলাতে একটা হাঁড়িতে আমি পানি দিয়ে দিছি। পানিগুলো বলক আইসা গেছে। এবার দিয়ে দিলাম ১ টেবিল চামচ লবণ আর একটু তেল। তেল দিলে চাউলগুলা পাকানোর পরে ঝরঝরা থাকে একটার সাথে একটা লেগে যায় না। এবার আমি চাউলগুলা দিয়ে দিব। আর চাউল দিয়ে আমি রান্না করে নিব। যেহেতু বাসমতি চাউল, চিকন এটা কিন্তু সময় বেশি লাগে না। প্রায় ৮-১০ মিনিটেই আমার চাউলটা কিন্তু রান্না হয়ে গেছে। আপনাদের চাউলের ধরন অনুযায়ী হয়তো কম বেশি টাইম লাগতে পারে। বলক আইসা গেছে চাউলগুলা। আরো কিছুক্ষণ পর রেখে এবার আমি চাউলগুলো একটু চেক করে নিব। যখন হাত দিয়ে চাপ দিয়ে দেখবেন একটু নরম হয়ে গেছে তখন চাউলগুলা ঝরিয়ে নিবেন। মানে 90% কুক করে নিলাম। পুরোপুরি 100% আর 10% এমনিতে হিটে আইসা যাইব। এবার চুলাতে আমি একটা কড়াই বসাই দিলাম। কড়াইতে ৩ টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিলাম। তারপরে এতে দিয়ে দিব ২ টা ডিম। ২ টা ডিমের সাথে একটু লবণ আর একটু গোলমরিচ দিয়ে ডিমগুলা ভালো করে একটু ফিটিয়ে নিয়ে নিলাম। তারপর আমি ডিমগুলা ফ্রাই করে নিব একটু জুসি রেখে। ভিতরে যাতে একটু জুসি থাকে, পুরাপুরি কড়াকড়ি ফ্রাই করব না। তাহলে কিন্তু ডিমগুলা খাওয়ার সময় ভাতের সাথে চোবা, চোবা লাগবে। তাই কড়াকড়ি ফ্রাই করার প্রয়োজন নাই। ডিমগুলা জুসি রেখে আমি ফ্রাই করে নিলাম। এইজন্য কিন্তু তেলের পরিমাণটা আমি একটু বেশি দিছি। এবার আমি ডিম উঠিয়ে নিয়ে নিব। উঠিয়ে নিয়ে এই কড়াইতে আমি আর তেল এখন এড করব না। দিয়ে দিলাম ১ম এ চিকেন। যেহেতু চিকেনগুলো আমি ছোট করে টুকরা করে কেটে নিয়ে নিছি। এইজন্য চিকেনগুলা ফ্রাই হইতে বেশি সময় লাগবে না। চিকেনগুলো একটু জুসি ভাব রেখে একটু ফ্রাই করে নিবেন। জাস্ট একটু কালার হইলে যাতে ভিতরে জুসি থাকে আর একটু চিকেনগুলো যাতে কুক হয়, এরকম আন্দাজ করেও একটু জুসি রেখে ফ্রাই করে নিয়ে নিবেন। তারপর আমি দিয়ে দিলাম ১ টেবিল চামচের মতো তেল। দিয়ে এবার দিয়ে দিব চিংড়ি মাছ। আর চিংড়ি মাছগুলো আমি এভাবে একটু জুসি রেখে হালকা একটু কালার করে ফ্রাই করে নিব। বেশি কড়া করে ফ্রাই করব না, যাতে চোবা হয়ে না যায়। চিংড়ি মাছগুলো ফ্রাই হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো আমি উঠিয়ে নিয়ে নিব। এবার আমি দিয়ে দিলাম কড়াইতে ২ টেবিল চামচ বাটার। তারপরে বাটারটা একটু গলিয়ে নিয়ে নিলাম। বাটারটা গলিয়ে নেওয়ার পরে এতে দিয়ে দিব একটা পেঁয়াজ কুচানো। আর দিয়ে দিলাম ২ চা চামচের মতো রসুন কুচি, ১ টেবিল চামচ আদা কুচি আর ৪-৫ টা কাঁচামরিচ কুচি। এবার পেঁয়াজ মরিচগুলা জাস্ট ২ মিনিটের মতো আমি একটু নরম করে নিব। বাদামি কালার করার কোনো প্রয়োজন নাই। পেঁয়াজ মরিচগুলো যখন একটু নরম হওয়ার পরে আমি এতে দিয়ে দিব একটা ক্যারট কুচি। একটা ক্যারটকে আমি এভাবে ছোট করে কুচি করে নিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম ১/২ কাপ মটরশুঁটি আর গ্রিন অনিয়নের সাদা অংশটুকু আমি কুচি করে দিয়ে দিয়েছি। আর একটু লবণ আর একটু গোলমরিচের ছিটা দিয়ে দিলাম। আপনারা গ্রিন অনিয়নের সাদা অংশটুকু চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। যেহেতু আমি গ্রিন অনিয়নের পাতা ব্যবহার করব এইজন্য সাদা অংশটুকু দিয়ে দিলাম। এবার ভেজিটেবলগুলো আমি একটু এভাবে ২-৩ মিনিটের মতন একটু নরম করে নিলাম। যখন দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন বুঝবেন যে হয়ে গেছে। এবার দিয়ে দিব রান্না করা চাউল, তারপরে পর্যায়ক্রমে দিয়ে দিলাম ফ্রাইড এগ, ফ্রাইড চিকেন এবং ফ্রাইড চিংড়ি। এবার আমি একটু হালকাভাবে নাড়তে হবে, যেহেতু বাসমতি চাউল কিন্তু চিকন, চাউলগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য হালকাভাবে একটু আলতোভাবে নাড়া দিতে হবে নিচে থেকে। নাড়া দিয়ে ভালো করে এভাবে একটু মিক্স করে নিতে হবে। এবার দিয়ে দিব ১ টেবিল চামচ সয়া সস।
আর দিয়ে দিলাম কিছুটা গ্রিন অনিয়নের পাতা কুচি আর কিছুটা ধনিয়া পাতা কুচি। আর কিছু দেব না। এবার কড়াই ডাঁটে ধরে একটু নাড়া দিলে একটু ভালো হয়। কিন্তু চাউলগুলা ভাঙার সম্ভাবনা আছে। আমি হালকাভাবে আবার একটু নাড়া দিয়ে দিব নিচে থেকে। নাড়া দিয়ে পুরা আমি মিক্স করে নিব। চাউলের সাথে ভেজিটেবল চিংড়ি এবং চিকেন সয়া সস দিছি। ভালো করে একটু মিক্স করে এভাবে নিয়ে নিলাম। মজাদার এই রেসিপিটা রেস্টুরেন্টের মতো করে আপনারা খুব সহজে ঘরে বানিয়ে নিতে পারেন। এভাবে বানিয়ে নিয়ে গরম, গরম পরিবেশন করেন। এবার আমি একটা সার্ভিং ডিশে বাইড়া নিলাম। জরজরা হইছে চাউলগুলো দেখুন আর কালারটা সুন্দর। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। প্লিজ আর লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।